লাল বাতি জ্বলার পর যদি স্টপ লাইন কোনো গাড়ি যায়, ওই ক্যামেরার নাম্বারগুলি মানে সিলেক্ট করে ওটা সেন্ট্রালি চলে যায়, ওই জায়গা থেকে মামলা হয়ে যায়। রাজধানীর সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে নতুন সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। সিগন্যাল অমান্য করা কিংবা যত্রতত্র পার্কিং রুখতে রাজপথের প্রহরী হিসেবে কাজ করছে আধুনিক এই ক্যামেরাগুলো। এতে সড়কে যেমন শৃঙ্খলা ফিরছে, তেমনি চালকদের আচরণেও আসছে ইতিবাচক পরিবর্তন। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক আইন অমান্য করে পার পেয়ে যাওয়া ছিল নিত্যদিনের ঘটনা, কিন্তু কালের পরিক্রমায় বদলে গিয়েছে সেই চিত্র। ঢাকার রাস্তায় স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। একটা সময় পুলিশের চোখ ফাঁকি দেওয়া গেলেও এই ক্যামেরার চোখকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাচ্ছে না। যদি কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তাহলে তার ঠিকানায় পৌঁছে যাচ্ছে অটো মামলার নথিপত্র, যার ফলে সড়কে ফিরেছে শৃঙ্খলা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ কিংবা হাতের ইশারা নয়, ঢাকার রাজপথ এখন শাসিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত নজরে। শাহবাগ, বাংলা মোটর, কারণবাজার থেকে বিজয় সরণি, সবখানেই এখন সজাগ দৃষ্টি রাখছে এআই ক্যামেরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন এই প্রযুক্তির ভয়ে বদলে যাচ্ছে চিরচেনা বিশৃঙ্খল দৃশ্য। এখন পুলিশ না থাকলেও সিগন্যালে সারিবদ্ধভাবে থামছে গাড়ি। স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে লাল বাতি অমান্য করা, জেব্রা ক্রসিংয়ে গাড়ি রাখা কিংবা উল্টো পথে চলার মতো অপরাধগুলো নিমিষেই ধরা পড়ছে ক্যামেরায়। নেই কোনো তদবির কিংবা এড়িয়ে যাওয়ার সুযোগ, বরং ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি অপরাধীর ঠিকানায় পৌঁছে যাচ্ছে ডিজিটাল প্রসিকিউশন নোটিশ। ডিজিটাল এই পদ্ধতির ফলে চালকদের আইন মানার এক অদ্ভুত ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেখানে পুলিশের উপস্থিতিতে আইন ভাঙা হতো, সেখানে ফাঁকা রাস্তায় শৃঙ্খলা ভাঙছেন না কেউ। এটা হলো কি, আপনার ক্যামেরা যেমন আমার এই জায়গায় এই ক্রসিংয়ে 3টা সিগন্যাল, 3টা ক্যামেরা সেট করা আছে স্টপ লাইন বরাবর। ওই লাল বাতি জ্বলার পর যদি স্টপ লাইন কোনো গাড়ি যায়, ওই ক্যামেরার নাম্বারগুলি মানে সিলেক্ট করে ওটা সেন্ট্রালি চলে যায়, ওই জায়গা থেকে মামলা হয়ে যায়। কেউ যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিংবা ধরে নাম্বার প্লেট সে ঢেকে রাখলো, তখন এটা ঢেকে রাখলে তো এমনিই মামলা হবে তার বিরুদ্ধে, এবং সবচেয়ে বেশি ফাইন এটা। যদি নাম্বার দেখা না যায়, বাম্পার দিয়ে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলো, তাহলে তার ফাইন সবচেয়ে বেশি। সুতরাং ওইটা করে বাঁচার অপশন নেই। একদিন বাঁচলে এরপরের দিন সে কট খাবেই। এটা অ্যাকচুয়ালি অটো মামলা হচ্ছে, কিন্তু পুলিশের মারফতই তো, পুলিশই তো এটা নিয়ন্ত্রণ করছে। অটো মামলা হচ্ছে আমাদের হাত ছাড়া, ঠিক আছে, কিন্তু কার্যকারিতা হচ্ছে পুলিশের মাধ্যমে। আমরা যে ফাইনটা হচ্ছে সেটা কি কোনো তদবিরের মাধ্যমে অফিস থেকে কোনোভাবে মাপ পাওয়া সম্ভব? না, এটা আসলে পসিবিলিটি খুবই কম, মানে নাই বললেই চলে। কারণ এটা তো অটো, ওইখানে তদবির কারে করবে সে তো। না, এটা তো আপনার যদি টাকা না দেয়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। যার নামে গাড়ি মামলা হতে হবে, যেই নামে রেজিস্ট্রেশন, সেই ঠিকানায় ওর নামে ওয়ারেন্ট ইস্যু হবে। এখন আপনার নামে যদি ওয়ারেন্ট ইস্যু হয়, আপনার নামে গাড়ি না থাকলেও আপনি তো তখন আমাকে বাঁচানোর জন্য জেলে যাবেন, সুতরাং ফাইন দিবে সে। সাধারণ মানুষও বলছেন প্রযুক্তির সঠিক ব্যবহার দীর্ঘদিনের যানজট সমস্যার টেকসই সমাধান দিতে পারে। না, সিস্টেমটা ভালো, যেটা করছে এটা ভালো করছে, এটা সবার জন্য সুবিধা। অনেক সময় অ্যাক্সিডেন্ট হতো, লোকের গায়ে উঠে যেত, এখন উঠতেছে না, সবাই থেমে থাকতেছে, এটা ভালো করছে। আপনার আগে যে আপনার হকমক আমরা চলে যেতাম, কোনো দেখতাম না, সিগন্যাল দেখতাম না, ট্রাফিকের আইন মানতাম না, আর এখন তো এটা দেখা মাত্র আমরা দাঁড়াই যাই। এটা অবশ্যই ভালো উদ্যোগ। কেন আগে তো এখানে থামতেন না, এখন কেন থেমে যাচ্ছেন সেটা একটু বলেন। এখন আমি তো ডরে মামলা হবে এই জন্য, এই যে মামলা অটো মামলা হয়ে যায়। এটা হওয়া থেকে ভালো হয়েছে, এটা হয়তো ভালো হয়েছে। আমাদের দেশের মানুষের শুভ বুদ্ধি হয়েছে, এবং এআই এসে যে সিগন্যালের যে নিয়ন্ত্রণ করছে, এটা একটা ভালো উদ্যোগ। এটা কি দীর্ঘদিন চলুক, আপনার কি মনে হয়? এটা দীর্ঘদিন চলুক, কিন্তু কিছু আইনের ব্যত্যয় ঘটে। যেমন এই যে অটোরিকশাগুলি যেভাবে চলাফেরা করে, এইটা রোডে চললে আমাদের সিগন্যালের জন্য সমস্যা হয়। ওরা চলে যায়, আমরা যেতে পারি না, আমরা সিগন্যালের জন্য ওয়েট করি। অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই যে না, এই ধরনের উদ্যোগ আরো বেশি নেওয়া হোক। এখন যেহেতু এটা বিজ্ঞানের যুগ, আমি মনে করি যে আমাদের
আরো উন্নতির রাস্তা আছে এবং অলরেডি এটার জয়যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমি মনে করছি যে এটা খুবই ভালো উদ্যোগ। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা আগে অনেক খারাপ ছিল, একদিনে তো আর এটা পরিবর্তন করা সম্ভব না। এই যে এআই ক্যামেরার মাধ্যমে যে অটো সিগন্যাল সিস্টেম চালু হয়েছে, এটা আসলেই প্রশংসনীয়। আগে ধরেন ট্রাফিক বাতি লাল হয়ে থাকলেও কেউ মানতো না, কোনো ড্রাইভার মানতো না বা পথচারী মানতো না, কিন্তু এখন আপনার এই সিগন্যালটা ফলো করেই সবাই রাস্তাঘাট পার হয় আর কি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।